মানব জমিন পত্রিকায় শেখ হাসিনাকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিল। বলা হচ্ছে ভারত বাংলাদেশের মিটিংয়ে শেখ হাসিনা অনুপস্থিত। আপনারা জানেন খলিলুর রহমান বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ভারতে গেছেন, কিন্তু মানব জমিন এই রিপোর্ট লেখছেন যে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার একগুহামির কারণে হয়তোবা শেখ হাসিনার আর ফেরত আসবে না, বাংলাদেশে রাজনীতিতে সক্রিয় হবে না। কারণ রিফাইন আওয়ামী লীগ খুঁজছিল কিন্তু ভারত সরকার শেখ হাসিনাকে দুইটা প্রস্তাব দিছিল, হয় কাতারে চলে যেতে এবং নতুন আওয়ামী লীগ অথবা রিফাইন আওয়ামী লীগ করতে সম্মতি দিতে। দুইটার একটাও শেখ হাসিনা কৌশলে এড়িয়ে গেছেন। এবং ভারতে কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে অনেক চেষ্টা করছে সাবের হোসেন চৌধুরীকে নিয়ে যেন রিফাইন আওয়ামী লীগ করে বাংলাদেশে এই নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করে। কিন্তু শেখ হাসিনা চাচ্ছিল তার পরিবার থেকে যে কেউ নেতৃত্ব আসুক, কিন্তু আওয়ামী লীগের কিছু মহল থেকে তার পরিবারকে এখানে চায় নাই। বড় বোনের ছেলে রেদওয়ান সিদ্দিককে কিন্তু উনাকেও গ্রিন সিগন্যাল দেয় নাই শেখ হাসিনা। কিন্তু সবশেষে এখন শেখ হাসিনার এই একগুয়ামি ভারতে কিন্তু অতিষ্ঠ। শেখ হাসিনা কেন কাতার যেতে চাইছিল না? আপনারা জানেন কাতার আরবিক কান্ট্রি, তাদের এখানে রাজনীতি চলে না। সচরাচর শেখ হাসিনা রাজনীতি করতে পারবেন না, কাতার যাওয়া মানে বিলুপ্ত হওয়া। শেখ হাসিনার জন্য সবচেয়ে ভালো হইতো লন্ডন যাইতে। যান বিগত দিনগুলোতে জনাব তারেক রহমান লন্ডনে গিয়ে রাজনীতি করছে, কিন্তু লন্ডন এমন একটা দেশ আইন করে মুখ বন্ধ করুন চায় না। এই জন্য ভারতও বিপাকে আছে শেখ হাসিনাকে নিয়ে। খলিলুর রহমানের যে মিটিং, মানব জমিনের রিপোর্টে বলা হচ্ছে যে খলিলুর রহমান মিটিংয়ে যে শেখ হাসিনার নাম একটু নেয় নাই। কেন শেখ হাসিনা যে আওয়ামী লীগকে ইউনূস সরকারের দেওয়া আইন অধ্যাদেশ পাশ করলো, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ সংসদে পাশ করা, এ নিয়েও ভারত তেমন একটা মাথা ব্যথা করে নাই। কারণ ভারত বুঝে গেছে শেখ হাসিনার দ্বারা আওয়ামী লীগ রিফাইন করা অথবা আওয়ামী লীগকে পুনর্বাসন করা খুব কঠিন। কারণ শেখ হাসিনার নিজের নেতৃত্বের জন্য উনি কাউকে সুযোগ দিচ্ছে না। এই হিসাবে ভারত ধীরে ধীরে শেখ হাসিনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সেই জন্য বর্তমান সরকারের সাথে সুসম্পর্ক করা ভারতের জন্য ফরজ হয়ে গেছে। এই জন্য শেখ হাসিনা এখন নিজেও স্ট্রেসে আছে এবং দলকেও একটা বিপদে ফেলাচ্ছে। কারণ একটা দলকে রক্ষা করতে হলে নেতৃত্ব প্রয়োজন। ধীরে ধীরে আওয়ামী লীগের নেতাদের মধ্যে একটা হতাশ বাড়তেছে, কে নেতৃত্ব দিব। দীর্ঘদিন ধরে একটা নেতৃত্ব শূন্য হইলে দলের মধ্যে একটা বড় একটা আশঙ্কা থাকে সামনে কে আসতেছে। সেই জন্য ক্লিয়ার না থাকার কারণে ভারত কিন্তু বিগত নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার জন্য ভারতের মধ্যে বিভিন্ন মহলে কথা বলছিল যে সব দল অংশগ্রহণ করা হোক, এরকম কিন্তু ভারত থেকে হয়েছিল। কিন্তু ভারত সব চেষ্টার বিফলে যাওয়ার পরে এই জন্য ভারত নির্বাচনে সম্মতি দিছে বাংলাদেশ সরকারের সাথে। তো এই হিসাবে এখন মোট কথা হয়েছে শেখ হাসিনার একগুয়ামি অথবা তাদের পরাজিত সৈনিক যারা আছে তাদেরকে কিভাবে রিফাইন করবে, এই চিন্তা যদি খুব দ্রুত না করে এত বড় একটা দল সামনের দিকে বিলীনের দ্বার প্রান্তে চলে যাবে। বারবার মানব জমিনে যেভাবে রিপোর্ট দিচ্ছে শেখ হাসিনার আগমনের বাংলাদেশের প্রত্যাবর্তনের রাস্তা একদম বন্ধ হয়ে গেছে।